হুম, শুরু করো। প্রবাবিলিটিতেও খুব হেল্প করবে আজকের কোশ্চেনগুলো। 2 মিনিট টাইম দিতে পারি এই কোশ্চেনটার জন্য। ভালো করে পড়ো, পড়ে দেখো, চেষ্টা করো। আর হয়ে গেলে সে বলবে। কোশ্চেন লেখার কোনো প্রয়োজন নেই, গ্রুপে পাঠিয়ে দেবো। অনলি 1 ডিজিট ইজ রিপিটেড, শুধুমাত্র একটা ডিজিটই রিপিট করা আছে, কারণ নইলে তো 6 ডিজিট বানানো যাবে না। একটা কেস বার করে দেখো কতগুলো কেস হতে পারে। একটা কেস এরকম তুমি নিয়ে ভাবতে পারো 1 1 3 5 7 9, সেটার জন্য কতগুলো কেস আসছে হিসেব করো, তাহলে বাদ বাকিগুলোও পেয়ে যাবে। কেউ পেরে করে করে ফেললে বলবে। হবে। বলো। অপশন ডি। হ্যাঁ, ঠিক বলেছো। দেখো ব্যাপারটা এরকম, স্যার অপশন দিয়ে আসছে। একদম, কারণ একটা কেস তোমার হতে পারে এরকম, হয়তো আমি রিপিট করেছি যেটা তোমরাই বললে, তাহলে এটার জন্য এটা অ্যারেঞ্জড হবে ফ্যাক্টোরিয়াল 6 ভাবে, দুটো 1 রিপিটেশন আছে, সো বাই ফ্যাক্টোরিয়াল 2। আর এইরকম ঘটনা পাবো 5খানা হতে পারে, মানে 1 1 আসতে পারে, 3 3 হতে পারে, 5 5 হতে পারে, এরকম ব্যাপার আর কি। তাহলে ইনটু তাহলে হয়ে যাবে হচ্ছে তোমার 5। তার মানে বুঝতেই পারছো অপশন তোমার চলে এসছে টি। দেখো টাফ কোশ্চেন কিন্তু নয়, সবই যেই মেনের PYQ, কিন্তু টাফ কোশ্চেন না, তুমি ঠিকঠাক বুঝতে পারলে করতে পারবে। নেক্সট কোশ্চেনের মধ্যে আমরা ঢুকবো। অনলাইনে যারা রয়েছে তারা দেখতে পাচ্ছে তো? হ্যাঁ স্যার। ওকে। 5টা রেড বল, 5টা রেড আছে, 4টে ব্ল্যাক, 3টে হোয়াইট আছে। কতভাবে 4টে মার্বেলকে তুমি তুলতে পারবে যেন ম্যাক্সিমাম 3টে রেড হয়, ম্যাক্সিমাম 3টে রেড হয়। কেস বাই সাজিয়ে নিয়ে করতে পারো। ম্যাক্সিমাম 3টে রেড, মানে 3টে রেড হতে পারে, 2টো হতে পারে, 1টা হতে পারে, শূন্যখানা হতে পারে। নিউমেরিক কোশ্চেন বুঝতেই পারছো তোমার।
190 আসছে। ও বলছে 490 আসছে। আচ্ছা, হ্যাঁ, একটা আমারও তো 490 কেস ওয়াইজ একটা তো কেস ওয়াইজ করাই যায়। আর এক ভাবে তুমি করতে পারো যে টোটাল যতগুলো কেস আছে সেখান থেকে আমি মাইনাস করে দেবো অ্যাটমোস্ট 3টে মার্বেল, তো চারটে চারটে রেড মার্বেলওয়ালা কেস, চারটে রেড মার্বেলওয়ালা কেসকে মাইনাস করে দেবো। টোটাল কেস থেকে চারটে রেড মার্বেলওয়ালা কেসকে মাইনাস করে দেবো। কেন কি 5টা রেড মার্বেল তো হতে পারে না, কারণ টোটাল তো 4টে মার্বেলই তোমাকে তুলতে হবে। সেভাবেও তুমি করতে পারো। একটু মিউট করো। তাহলে টোটাল কেস মানে ভাবো 5 4 9 3 12, 12টা থেকে আমি 4টে মার্বেলকে তুলে নিচ্ছি, এটা টোটাল কেস। আর 4টে রেড মার্বেলওয়ালা কেস মানে তো আমি 5টা থেকে 4টেকে তুলে নিচ্ছি। এভাবে তুমি করতে পারো, অথবা তুমি কেস ওয়াইজ সাজিয়েও করতে পারো, তোমার ব্যাপার। এভাবে করলে তাড়াতাড়ি হয়। তাহলে ওরা বলছে 490 এসছে, দেখা যাক তাই আসছে কিনা। সেটার মানে তো 12 11 10 9/4 3 2 1 5C4 মানে তো 5। তাহলে 4 3 12 এসছে, 5 2 10 এসছে। তাহলে এটা গেছে 45 ইন্টু 11 মাইনাস 5 55। হ্যাঁ আচ্ছা, ঠিকই বলেছে। তোমার চলে আসছে 490। তাহলে এটার রেজাল্ট হয়ে যাচ্ছে তার মানে 490। আর আরেকটা ভাবে তো করা যায়, তোমার কেস ওয়াইজ ধরে। হ্যাঁ, কেস ওয়াইজ ধরে তুমি করতে পারো। কেস ওয়াইজ এখানে সুবিধা করে দিয়েছে অ্যাটমোস 3, তো তাহলে সুবিধা করে দিয়েছে টোটাল কেস থেকে 4টে রেডওয়ালা কেস মাইনাস করে দিলে সব পেয়ে যাবো, অ্যাটমোসটা পেয়ে যাবো। নেক্সট কোশ্চেনের মধ্যে আমরা ঢুকবো। তিন নাম্বার হবে। শুরু করো, এরকম কোশ্চেন আগেও করেছো। বলছে নাম্বার অফ 4 letter ওয়ার্ডস উইথ অর উইদাউট মিনিং দ্যাট ক্যান বি ফর্ম ফ্রম দ্য 11 letters অফ দ্য ওয়ার্ড এটা। মানে এখান থেকে 4টে লেটার নিয়ে কত রকমের ওয়ার্ড তৈরি করা যাবে। এখানে দেখবে রিপিটেশনস আছে, খেয়াল রাখবে। তাহলে সেই পেয়ার, সিমিলার, ডিফারেন্ট ওই করে করে কলম বানিয়ে বানিয়ে করো। আগে সাজিয়ে নাও, দেখো কতগুলো আসছে, করো, চেষ্টা করো, আগে সাজিয়ে নাও। রিপিটেশন মানে হচ্ছে, আমি তোমাকে একটা কেস বলতে পারি। ধরো এখানে তোমার কি কি আছে, রিপিটে কি কি আছে। এ দুটো আছে, আই দুটো আছে, এন দুটো আছে, তাই তো? আর কিছু দুটো আছে, বাদ বাকি কি কি পড়ে রয়েছে? ই পড়েছে, এক্স পড়েছে, এম পড়েছে, টি আছে, ও আছে, এই তো। একটা কেস এরকম হতে পারে, তুমি এরকম দুটো কলম করো, পেয়ার, সিমিলার আর ডিফারেন্ট। ওকে, ধরো একটা কেস এরকম হতে পারে যে 3টে পেয়ার তো আছে, এখান থেকে তুমি একটা পেয়ারকে তুললে আর দুটো ডিফারেন্ট তুললে। মানে কেস এর এগেনস্ট একটা এক্সাম্পলস হচ্ছে এরকম, ধরো এ এ কে তুলেছো আর দুটো ডিফারেন্ট আই এন এরকম তুলেছো। তাহলে এটার জন্য তোমার কি হতে পারে, পরের গুলো তুমি করবে। দেখো তোমার হাতে 3টে পেয়ার আছে, তুমি 3টে থেকে একটা পেয়ারকে চুজ করলে। ধরো এ কে চুজ করেছো, এ বাদ হয়ে গেল,
এবার তোমার হাতে ডিফারেন্ট কে কে পড়ে রয়েছে দেখো INEXMTO, মানে 5 আর 2 7টা পড়ে রয়েছে। তুমি কি করছো, 7টা থেকে দুটোকে সিলেকশন করছো। এবার বাদ বাকিগুলোকে ঘোরাও। এবার এরা তো সিলেক্টেড, এবার এদেরকে ঘোরাও। তাহলে কত, ফ্যাক্টোরিয়াল 4, আর দুটো এ রিপিটেশন আছে, সো বাই ফ্যাক্টোরিয়াল 2। এইটা হলো এটার জন্য। এবার তুমি বাদ বাকি কেসগুলো বার করো, করে যোগ করো। আরো বলে বলবে? স্যার হয়ে গেছে। কত অ্যান্সার? স্যার 24548। 24548, এত বড়? না স্যার, শুধু 2454। 2454 এসছে। দেখা যাক। যদি আমি এখানে দুটো পেয়ার নিই তাহলে ডিফারেন্ট তো জিরোখানা। দুটো পেয়ার নিলে ডিফারেন্ট হচ্ছে জিরোখানা, তাহলে এখানে কত হবে? এখানে আমার হবে তোমার 3টে পেয়ার থেকে দুটো পেয়ারকে, এ আবার কি হচ্ছে, 3টে থেকে দুটোকে সিলেকশন করছি। 3টে থেকে দুটোকে সিলেকশন করছি, দিয়ে এবার ওরা অ্যারেঞ্জড হচ্ছে। তাহলে ফ্যাক্টোরিয়াল 4 বাই ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল 2, মানে এই কেসটা হচ্ছে এরকম, AI। এই কেসটা হচ্ছে এরকম, 3টে পেয়ার থেকে দুটো পেয়ার সিলেকশন হচ্ছে, এবার ওরা অ্যারেঞ্জ হচ্ছে। আর একটা কেস বুঝতেই পারছো তোমার আছে, সবকটা ডিফারেন্ট, 4টেই ডিফারেন্ট, শূন্যখানা এখানে দেওয়া হয়েছে। 4টে ডিফারেন্ট, মানে ডিফারেন্ট কি কি আছে দেখো, AINEXMTO, 8টা আছে। AINEXMTO, 8টা আছে ডিফারেন্ট। তাহলে আমি কি করব, 8টা থেকে 4টেকে নেব, ওদেরকে আবার ফ্যাক্টোরিয়াল 4 ভাবে অ্যারেঞ্জ করব। তাহলে এটাকে হিসেব করলে ও কি বলছিল দেখা যাক সেটা আসছে কিনা। 3C1 মানে তো 3, 7C2 মানে 21, 63, এটা আসছে 63 ইন্টু 12, তার মানে 3 বারং 36, 6 বারং 72, 756 আসছে। এটা হচ্ছে 24/4, 6, 3, 6, 18, এটা হচ্ছে 18। এটা হচ্ছে 8C4, 8C4 ইন্টু ফ্যাক্টোরিয়াল 4 মানে 8, 7, 6, 5, 8, 7, 6, 5, ফ্যাক্টোরিয়াল 4টা কেটে যাবে, কারণ এটা আসবে 30, 30 ইন্টু 56, তাহলে 3, 6, 18, হ্যাঁ হ্যাঁ 1680 আসছে, 1680 আসছে। এবার তাহলে 3টেকে অ্যাড করে দাও, 1680 প্লাস 756 প্লাস 18, 8 আর 6 14, 5 আর আগে 6, 8 আর 6 14 আর আগে 15, 6 আর 5 11 এর আগে 2454, হ্যাঁ ও তাই বলেছিল। তাহলে অ্যান্সার হচ্ছে তোমার 2454। নেক্সট দেখো কি আছে, 4 নাম্বার হবে, 4, 1 2 3 4, বলছে দ্য নাম্বার অফ 5 ডিজিট নাম্বারস উইথ ডিস্টিংক্ট ডিজিটস, মানে সবকটা ডিজিট আলাদা আছে, অ্যান্ড 2 অ্যাট দ্য 10th প্লেস, দশকের ঘরে 2 রাখতে হবে, এরকম কতগুলো সংখ্যা, 336 কে এখানে সংখ্যা আছে, তাহলে কে এর ভ্যালু বার করতে হবে। তাহলে মোদ্দা কথা তুমি দেখো কতভাবে ঘটানো যাবে। দশকের ঘরে তোমাকে 2 রাখতে হবে, আর কিছু বলেনি, আর 5 ডিজিটের সংখ্যা হবে, আর সবাই আলাদা আলাদা হবে। তাহলে পারমুটেশনের লজিক, সবাই আলাদা মানেই পারমুটেশনের লজিক করো।
না, ডিস্টিংক্ট ডিজিট কথাটা আছে দেখো, তার মানে রিপিটেশনস অ্যালাউড নয়। স্যার 8। 4 এসছে 8। দেখো ব্যাপারটা কি বলেছে, 2 অ্যাট দ্য 10th প্লেস, 5, হ্যাঁ ওকে, 4 5, 2 হচ্ছে তোমার 10th প্লেসে রাখছো, তুমি এখানে রাখছো। তাহলে তুমি ভাবো তোমার এখানে কতগুলো সংখ্যা আছে, 4টে সংখ্যা। 4টে সংখ্যাকে তোমাকে ভরাট করতে হবে 9টা থেকে। 0 থেকে 9 মানে হচ্ছে 10টা, 10টার মধ্যে 2 বাদ হয়ে গেছে, তাহলে তোমার কি হবে, 9p4 হবে। কিন্তু এর মধ্যে ভাবো যেগুলো 0 দিয়ে শুরু হবে সেগুলোকে বাদ দিতে হবে, কারণ সেগুলো 5 ডিজিটের হবে না। তাহলে 0 দিয়ে শুরু হওয়া কতগুলো থাকবে, এখানে 2 বসেছে, এখানে 0 বসেছে, তাহলে বাদ বাকি 8টা পড়ে রয়েছে। 8টা থেকে তুমি ভরাট করছো 3টে প্লেসকে, তাহলে নিশ্চয়ই 8p3 রকম ভাবে তুমি ভরাট করতে পারবে। তাহলে এবার এটা হিসেব করলে 9p4 কে তুমি দেখো এভাবে লিখতে পারো, 8p3 কে দেখো তুমি এভাবে লিখতে পারো, তাহলে 8 7 6 কমন যাচ্ছে, কমন গেলে 9 মাইনাস 1, তখন এটা হয়ে গেছে 8 ইন্টু 8 7 6, এইটাই হচ্ছে কিন্তু 336, তাহলে 8 ইন্টু 336 হচ্ছে, তাহলে ঠিকই বলেছো, তার মানে কে এর ভ্যালু কিন্তু হয়ে গেছে তোমার 8, তাহলে কে এর ভ্যালু হয়ে গেছে তোমার 8। তুমি হচ্ছে দশকের স্থানে 10th প্লেসে তুমি ধরো রেখেছো 2 কে রেখেছো, এখানে 2 ফিক্স করে দাও। এবার তোমাকে কি করতে হবে, এই 4টে প্লেসকে ভরাট করতে হবে আর অ্যারেঞ্জও করতে হবে। কতগুলো থেকে, 9টা থেকে, তাহলে 9p4 হলো। এর মধ্যে যেগুলো 0 দিয়ে শুরু হবে সেগুলো বাদ দিতে হবে, তাহলে এখানে 2, এখানে 0কে ফিক্স করে রাখলে কতগুলো পড়ে রইল, 8টা। তাহলে তোমাকে ভর্তি হতে করতে হবে কতগুলো প্লেসকে, 3টে প্লেসকে, তাহলে কি হবে 8p3, তাহলে কত হলো 9p4 মাইনাস 8p3। বুঝতে পেরেছো? নেক্সট কোশ্চেনের মধ্যে আমরা ঢুকবো। 5 নম্বর, 1 2 3 4 5। ভালো করে কোশ্চেনটা পড়ো, পড়ে মানে বোঝার চেষ্টা করো কি বলছে অ্যাকচুয়ালি, দিয়ে ভাবো কি বলছে। n সংখ্যক মেট্রো স্টেশন আছে সার্কুলার পাথে, একটা সার্কেলের মধ্যে n সংখ্যক স্টেশন আছে, কিন্তু বলছে ইচ পেয়ার অফ স্টেশন ইজ কানেক্টেড বাই এ স্ট্রেট ট্র্যাক অনলি। স্টেশনগুলো স্ট্রেট লাইন দিয়ে কানেক্টেড আছে, মানে স্টেশনগুলোকে যদি স্ট্রেট লাইন দিয়ে কানেক্ট করো তার মানে ভাবো একটা বহুভুজ হয়ে যাবে, কিন্তু পলিগন হয়ে যাবে। এবার বলছে ফার্দার ইচ পেয়ার অফ নিয়ারেস্ট স্টেশন ইজ কানেক্টেড বাই ব্লু লাইন। কথাটার মানে বোঝো, যে গায়ে গায়ে যে স্টেশনগুলো থাকবে একদম নিয়ারেস্ট স্টেশন যেটা, সেগুলো হচ্ছে ব্লু লাইন দিয়ে কানেক্ট হবে। whereas অল দ্য রিমেনিং পেয়ার, মানে ওইগুলোকে বাদ দিলে বাদ বাকি যেগুলো থাকবে তারা রেড লাইন দিয়ে কানেক্ট হবে। এবার বলছে রেড লাইনের সংখ্যা ব্লু লাইনের সংখ্যা 99 ভাগ, 99 টাইমস, তাহলে এন এর ভ্যালু চেয়ে যাবে। তাহলে ছবি আঁকো, এন কে কিছু একটা ধরো, 5 6 7 8 বা কিছু একটা ধরো, ধরে ভাবো কিভাবে ব্যাপারটা কি হচ্ছে সেটা ভাবার চেষ্টা করো, ছবি আঁকো।
স্যার যতগুলো স্টেশন হবে হুম, তত লাইনের সংখ্যা হবে না? ঠিক। ব্লু লাইনের সংখ্যা হচ্ছে তোমার ততগুলোই। এবার বলো রেড লাইনের সংখ্যা কত? আচ্ছা, রেড লাইনের সংখ্যাটা অ্যাকচুয়ালি ডায়াগোনালের সংখ্যা হবে না? এই যদি তোমার হয়, এই যদি তোমার স্টেশনস গুলো হয়, এই যদি তোমার স্টেশনস গুলো হয়, মাঝে স্টেশনস গুলো, তোমার ব্লু লাইন হয়ে যাচ্ছে হচ্ছে তোমার এইগুলো শুধু। এইটা যাচ্ছে ব্লু লাইন। তাহলে ব্লু লাইনের সংখ্যাটাও ঠিকই বলেছে এন হবে। এন সংখ্যক স্টেশন থাকলে এনই হয়ে যাবে ব্লু লাইনের সংখ্যা। রেড লাইনের সংখ্যা কি বলছিলাম তোমাকে, এক্ষুনি হিন্টস দিলাম। রেড লাইনের সংখ্যা কিন্তু হবে এই ডায়াগোনাল গুলো, ভাবো এইগুলো হচ্ছে তোমার সব রেড লাইন। এবার তুমি বলো রেড লাইনের সংখ্যা তাহলে কত? রেড লাইনের সংখ্যা কিন্তু ডায়াগোনালের সংখ্যা। ডায়াগোনালের সংখ্যা কত হয়? NC2 মাইনাস এন হয় না? যে কোনো দুটোকে যদি আমি কানেক্ট নিই তাহলে তো ডায়াগোনাল পাই, কিন্তু এর মধ্যে সাইডগুলোও ঢুকে থাকে। তাহলে NC2 থেকে যদি আমি n কে বাদ দিয়ে দিই তাহলে কিন্তু হচ্ছে আমরা নাম্বার অফ ডায়াগোনালস পাবো। NC2 হচ্ছে যে কোনো দুটোকে নিচ্ছি আমি, কিন্তু তার মধ্যে তো সাইডগুলোও ঢুকে যাবে। তাহলে যদি আমি তার থেকে নাম্বার অফ সাইডকে বাদ দিয়ে দিই তাহলেই কিন্তু নাম্বার অফ ডায়াগোনাল আমি পাবো। নাম্বার অফ ডায়াগোনালটাই কিন্তু রেড লাইন। এবার বাদ বাকিটা তো ইকুয়েশন বানিয়ে নাও, যে তোমাকে বলে দিয়েছে 99 ইন্টু n ইকুয়াল টু হচ্ছে এটা। এখান থেকে তোমাকে n এর ভ্যালু বার করতে দিয়েছে। বুঝতে পেরেছো? একটু ডিকোড করতে হবে জিনিসগুলোকে। তাহলে এবার তুমি বার করে দাও n এর ভ্যালু, দেখো কত আসছে। তাহলে একটা সুবিধা আছে, nটা দেখো কেটে যাচ্ছে, কেটে গেলে এটাকে এলসিএম করলে আসছে দেখো n-3/2 আসছে। তাহলে আমি পাচ্ছি n-3 ইকুয়াল টু 99 ইন্টু 2, অর্থাৎ n-3 আসছে 198 সম্ভবত। তাহলে n ইকুয়াল টু তোমার চলে আসছে 201। তাহলে n হয়ে যাচ্ছে কিন্তু 201। তাহলে চাপের কোশ্চেন কিন্তু ছিল না, খালি তোমাকে ভিজুয়ালাইজ করতে হবে যে রেড লাইন কোনগুলো। রেড লাইনগুলো কিন্তু হচ্ছে তোমার ডায়াগোনাল। ফর্মুলা না, ফর্মুলা হিসেবে মনে রাখবে না। তুমি কিভাবে ভাববে ডায়াগোনাল যদি তুমি বানাতে চাও, যে কোনো দুটো পয়েন্টকে তো তোমাকে সিলেক্ট করতে হবে। তাহলে কতগুলো সিলেকশন হবে? NC2। কিন্তু যে কোনো দুটো পয়েন্টকে যদি আমি সিলেকশন করি তাহলে তো সাইডগুলোও পড়ে যাবে তার মধ্যে। তাহলে সেগুলোকে বাদ দিয়ে দিই, ওগুলো তো ডায়াগোনাল নয়। তাহলে NC2 মাইনাস n হয়ে গেল নাম্বার অফ ডায়াগোনালস। বুঝতে পেরেছো? মুখস্থ করবে না, ফর্মুলা কিছু নেই, সবসময় তো ওইভাবে খেয়াল রাখবে। নেক্সট দেখো, 1 2 3 4 5 6, এই কোশ্চেনটা করেছো আগে, করো আবার। ধরো যেই মেনে এসছে এসএনদের বইতেও আছে কোশ্চেনটা, বলছে মাদারের র্যাঙ্ক বার করা, মোদ্দা কথা। দেখবে অ্যালফাবেটিক্যালি চলতে প্রথমে ই দিয়ে শুরু করতে, তারপর এইচ দিয়ে, এই করতে করতে দেখো মাদার কোথায় আসছে, করো। মাদারের র্যাঙ্ক বার করতে দিয়েছে, করো।
309 আসছে। 309 ঠিক বলেছো, 309 হবে। হ্যাঁ স্যার 309। হুম। 309 আসবে, কারণ ব্যাপারটা এরকম, প্রথমে হচ্ছে আমার ই দিয়ে শুরু হবে। ই কে যদি তুমি ফিক্স করো, তাহলে পরের পাঁচটা তোমার ফ্যাক্টোরিয়াল 5 ভাবে অ্যারেঞ্জড হবে, পরের পাঁচটা ফ্যাক্টোরিয়াল 5 ভাবে অ্যারেঞ্জড হবে। এরপরে পাবো এইচ এর পালা। এইচ, স্যার ওটা তো 5 ফ্যাক্টোরিয়াল ভাবে হবে। হ্যাঁ, এটা এইচও তোমার হয়ে যাবে ফ্যাক্টোরিয়াল 5 ভাবে, এইচও তোমার হবে ফ্যাক্টোরিয়াল 5 ভাবে। এরপরেই তোমার আসবে ডি এফ জি এইচ আই জে কে এল এম, এরপরেই এম আসবে। এরপরে চিন্তা করো তোমার এম আসবে। এম যেই এলে এম কে পার্মানেন্টলি ফিক্স করো, কারণ মাদারের মধ্যেও এম আছে। এম কে যদি পার্মানেন্টলি ফিক্স করো, এরপরে ভাবো ই দিয়ে শুরু হবে। ই দিয়ে শুরু হলে এরকম আসবে ফ্যাক্টোরিয়াল 4 খানা। এম ফিক্স হয়ে গেছে, এরপরে নিশ্চয়ই এইচ আসবে, সেরকম হচ্ছে ফ্যাক্টোরিয়াল 4 হবে। এম পার্মানেন্টলি ফিক্স আছে, এরপরে আসছে ও আসবে। যেই ও এলো, ওকে আমি পার্মানেন্টলি ফিক্স করবো, কারণ মাদারের মধ্যে এমও আছে। এবার এমওকে যদি আমি ফিক্স করি, তাহলে ই দিয়ে শুরু হবে, সেরকম ভাবে ফ্যাক্টোরিয়াল 3 খানা আসবে। তারপরে এম ফিক্স হয়ে বসে আছে, ও ফিক্স হয়ে বসে আছে, তারপরে এইভাবে আসবে এইচ, তাহলে এরকম আসবে ফ্যাক্টোরিয়াল 3 খানা। এম ফিক্স, ও পার্মানেন্টলি ফিক্স, তারপরে কি আসবে, ই হয়ে গেছে, এইচ হয়ে গেছে, তারপর আর আসবে মনে হয় না, আর আসবে এরপরেই, আর আসলেও ফ্যাক্টোরিয়াল 3, হ্যাঁ, তারপরেই টি আসবে, এম ফিক্স, হ্যাঁ, ও ফিক্স, হ্যাঁ, তারপর টি। টি যেই এলো, টি কে আমরা পার্মানেন্টলি ফিক্স করবো। টি কে যদি আমি পার্মানেন্টলি ফিক্স করি, তারপর এরপর তো ই দিয়ে শুরু হবে, তাহলে এটা ফ্যাক্টোরিয়াল 2 রকম হবে। এরপরে পাবো এম ফিক্স, ও ফিক্স, টি ফিক্স, তারপর এরপরে এইচ এর পালা। তাহলে এইচ কে পার্মানেন্টলি ফিক্স করলাম, তারপর ন্যাচারালি এই এর পালা, ই কেও ফিক্স করলাম পার্মানেন্টলি, তাহলে একটাই পড়ে রয়েছে আর, তাহলে আরও ফিক্স হয়ে গেল, তাহলে এটা একখানা ক্যারি করলো। তাহলে এবার এই সব কটাকে তুমি অ্যাড করে দাও, অ্যাড করে দিলে তোমার চলে আসছে 309। তাহলে মাদারের র্যাঙ্ক হয়ে যাচ্ছে কিন্তু তোমার 309। পপুলার কোশ্চেন, যেই মেনেও দেয় দেখাই যাচ্ছে 309 হয়ে যাচ্ছে তোমার রেজাল্ট। বুঝতে পেরেছো? স্যার ওটা 309 হয়ে গেছে। এবার আমরা নেক্সট কোশ্চেনের মধ্যে ঢুকবো। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত। চারটে কোশ্চেনকে তোমাকে কারেক্ট করতে হবে, কোন চারটে কিন্তু বলেনি। কটা মাল্টিপল চয়েস আছে, চারটেকে তোমাকে কারেক্ট করতে হবে, কোন চারটে বলেনি সেটা ধরে করো।
তো অ্যান্সার 135 আসছে। 135। দেখো তোমার 6টা মাল্টিপল চয়েস কোশ্চেন আছে, 4টে অল্টারনেটিভ অ্যান্সার, একটাই কারেক্ট। তোমাকে বলেছে 4টে অ্যান্সার কারেক্ট হবে, তাহলে তুমি কি করবে? 6টা থেকে প্রথমে যে কোনো 4টেকে সিলেকশন করলে, সেগুলোকে ভাবো একভাবেই তুমি কারেক্ট করতে পারবে, কারণ একটা অপশনই কারেক্ট, তাহলে 1^4 4টের জন্য। আর বাদ বাকি দেখো দুটোকে তোমাকে রং করতে হবে। রং ভাবো 3 রকম ভাবে করা যায়, কারণ কারেক্ট অপশনটা তোমার বাদ হয়ে যাবে। তাহলে দুটোর জন্য যেহেতু আছে, তাহলে 3²। তাহলে 64 মানে হচ্ছে 15, 3² মানে হচ্ছে না, একটু মিউট করো, ইকুয়াল টু হয়ে যাচ্ছে তোমার 135। তাহলে রেজাল্ট হয়ে গেছে হচ্ছে তোমার 135। সবসময়তে ফোকাস করবে কোন 4টে, সেটা তো বলেনি। আমি কি করব, আগে 4টাকে সিলেকশন করব, সেই 4টাকে একভাবেই আমি কারেক্ট করতে পারি, কারণ একটা অপশনই কারেক্ট রয়েছে। বাদ বাকি কোশ্চেনগুলোর প্রত্যেকটাকে 3ভাবে আমি রং করতে পারি, কারণ একটা কারেক্ট আছে, তার মানে 3টে রং আছে। তাহলে 3² তোমার হয়ে যাবে, তাহলে হয়ে যাচ্ছে তোমার 135। নেক্সট কোশ্চেনের মধ্যে ঢুকবো আমরা। হ্যাঁ, প্রত্যেকটাকে তাহলে একভাবেই তুমি অ্যান্সার করতে পারো কারেক্ট করতে গেলে। 8, 2, 3, 4, 5, 6, 7, 8। তিনটে সেকশন আছে, প্রত্যেকটা সেকশনে 5টা করে কোশ্চেন আছে। A candidate has to answer a total of 5 questions, choosing at least one question from each section. Number of ways in which the candidate can choose the questions is. Hmm. স্যার হয়ে গেছে। Total answer. 50 Hmm? স্যার 2250 ওর এসছে 2250। তিনটে সেকশন আছে, তাহলে সেকশন 1, সেকশন 2, সেকশন 3। প্রত্যেকটা সেকশনে 5টা করে কোশ্চেন আছে, একটা কোশ্চেনে অ্যান্সার করতে হবে। তার মানে ভাবো এরকম একটা কেস হতে পারে 2, 2, 1। এটার এগেনস্টে কিন্তু 3 রকম কেস আছে, 1, 2, 2, 2, 1, 2। এটা একটা কেস। আর একটা কেস হতে পারে দেখো 1, 1, 1, 3 হতে পারে না স্যার, 1, 1, 3 এরকম আর একটা কেস হতে পারে, আর কোনো কেস নেই। তাহলে এটার জন্য তোমার কি হবে, 5C2 ইন্টু 5C2 ইন্টু 5C1। আর এরকম ভাবে 3খানা কেস আছে। একই রকম এটার জন্য হচ্ছে 5C1, এটার জন্য হচ্ছে 5C1 ইন্টু 5C1 ইন্টু 5C3
এরকমও ভাবো 3টে কেস আছে। এবার সবকটাকে অ্যাড করে দিলেই পেয়ে যাবো 10 10 100 500, এইটা আসছে 1500, এটা আসছে 1500, 25 250, 3 750, এইটা আসছে 750, কেমন আছে? এটা হচ্ছে 2250, তার মানে হয়ে যাচ্ছে 2250, তার মানে হয়ে গেছে। তাহলে ইজ হচ্ছে 2250। সবসময় তো কেস ওয়াইজ সাজাবেই, অঙ্কগুলো ঝামেলা হয় না, কেস ওয়াইজ সাজালেই অঙ্ক হয়ে যায়। নেক্সট কোশ্চেনের মধ্যে আমরা ঢুকবো। নয় নয় মানে 10 হবে, 5 6 7 8 9 10। ও 9 নম্বর হয়নি, ঠিক আছে, এটা 10, তাহলে আগেরটা 9 করবো। করো। নেভার কাম টুগেদার, ভাবেলগুলো একসাথে থাকবে না। যেভাবে করতে নেভার কাম টুগেদার সেভাবে করো। পঞ্চাশ। ওর এসছে 150, কেননা টোটাল কেস থেকে যদি আমি কাম টুগেদারটা বাদ দিই, তাহলে টোটাল কেস মানে তো ফ্যাক্টোরিয়াল 6 বাই ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 2, রিপিটেশন যেহেতু আছে। কাম টুগেদার মানে দুটোই আমার একসাথে থাকবে, তাহলে এটাকে আমি একটা ধরবো, বাদ বাকি পুরো রয়েছে এল টি টি আর, মানে এরা 4টে, তাহলে টোটালের আবার হলো 5টা। ফ্যাক্টোরিয়াল 5 ভাগ অ্যারেঞ্জড হলো, দুটোটি রিপিটেশন আছে বাই ফ্যাক্টোরিয়াল 2, তাহলে এইটা হয়ে গেল কাম টুগেদার কেস। তার মানে 180 হচ্ছে এটা, মাইনাস মাইনাস 120/2 মানে 60, তার মানে হয়ে যাচ্ছে 120। ঋষিতা কত বললে তুমি? 150 এসেছে। কি কি ভুল করেছো একটু দেখো, কি করেছিলে তুমি বলো। আমি ওই 1 মাইনাস টুগেদার কেসই করেছিলাম। 1টা 180 ম্যাচ করেছে, কিন্তু ওর ফ্যাক্টোরিয়াল 5 ক্যালকুলেশনে ভুল করেছি স্যার। আচ্ছা, 120/2 করলে 60 আসছে। এবার আমরা 9 নম্বর অঙ্কটা বাদ করেছি, এবার আমরা 9 নম্বরটা করবো। কেননা দুটো ই আছে আর দুটো টি আছে। এবার করবো 9, 2 3 4 5 6 7 8 9, এটাই হবে সম্ভবত। এটা 8 এলো না, এটা 8 এলো।
1, ঠিক আছে, 2, 3, 4, 5, 6, 7, 7, 8, 9 করো। এক্সামিনেশন যে অঙ্কটা ছিল তারই ছোট সংস্করণের অঙ্ক, এটা ভালো করে পড়ো তাহলে বুঝে যাবে। তার একখানা কেস বার করতে দিয়েছে। এক্সামিনেশনে যেমন সবকটা কেস ছিল, এখানে একটা কেস বার করতে দিয়েছে, কারণ ওরা বলে দিয়েছে দেখো যে দুটো লেটার ডিস্টিংক্ট হবে আর দুটো লেটার অ্যালাইক হবে। দশ। ওর এসছে 10। দুটো এল আছে, দুটো এল আছে, 240। 240, দুটো এস আছে, দুটো এল, দুটো এস, আর পড়ে রয়েছে ওয়াই বি, ওয়াই বি এ, ওয়াই বি এ। 3 আর 2, 5 আর 2, 7, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। আর একটা কি রিপিট, আর একটা কি আছে, ইউ, ইউ, হ্যাঁ। তাহলে আমি কি করবো, দুটো ডিস্টিংক্ট নেবো, তার মানে কি এই দুটো থেকে যে কোনো একটাকে সিলেকশন করে বললাম, তাহলে 2C1 সিলেকশন করার পরে বাদ বাকি কতগুলো ডিফারেন্ট পড়ে রয়েছে দেখো, 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 5C2। দুটো এল কে ধরো তুমি তুলেছো, তাহলে এস ওয়াই বি এ ইউ, তাহলে 5C2, তাহলে 5টা থেকে দুটোকে তুললাম। এবার ওদেরকে ঘোরাচ্ছ, তাহলে ফ্যাক্টোরিয়াল 4 বাই ফ্যাক্টোরিয়াল 2। তার মানে এটা হয়ে যাচ্ছে 10 দুগুণে 20, আর এটা তো মনে হয় আসছে 24/2, 12। তার মানে 240 কিন্তু তোমার রেজাল্ট হচ্ছে। তাহলে 240 তোমার রেজাল্ট হচ্ছে। তাহলে দেখো এটা এক্সামিনেশনের যে অঙ্কটা ছিল, হ্যাঁ, তার ছোট ভাই দিয়েছে এটা। ঋষিতা তুমি কত বলেছিলে, 20? স্যার আমি ওই যেটা ফ্যাক্টোরিয়াল 4 ভাবে ঘোরাতে হতো সেটা ভুল করেছি। এই জায়গাটা। নেক্সট দেখো, 11 হবে, 11 হবে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। এই অঙ্কটা করার আগে তোমাকে একটা হিন্টস দিতে পারি। দু রকমের কেস হয়, অঙ্কটা যাই থাক না কেন দুটো কেস হয়। একটা হচ্ছে ধরো এরকম যদি কোনো একটা সিস্টেম অফ ইকুয়েশন থাকে, x1 প্লাস x2 প্লাস x3 প্লাস এরকম করতে করতে xr ইকুয়াল টু n, যেখানে এরা সবাই হচ্ছে তোমার গ্রেটার দেন ইকুয়াল টু 1, তাহলে এর নাম্বার অফ সলিউশন, মানে কতগুলো সমাধান থাকবে, নাম্বার অফ সলিউশন, এটা হচ্ছে হয় তোমার হয় n-1 cr-1 হয়। আর যদি একই জিনিস যদি এরা গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হয়, মানে এক একাধিক যদি তোমার 0 আসে, তাহলে কিন্তু নাম্বার অফ সলিউশন হয়ে যায় n+r-1
সি আর মাইনাস ওয়ান। এটা কিন্তু নিউমারিক প্রবলেম ছিল, নিচে আরো কিছু ছিল, যার জন্য আপাতত তুমি ভ্যালু বার করো। দেখো এবার অঙ্কটাকে তুমি করো, করতে পারো কিনা দেখো। আইদার যে কোনো অঙ্ক যদি দেয়, নাম্বার অফ সলিউশন বার করার ক্ষেত্রে আইদার তোমাকে এই ফরম্যাটে সেট করতে হবে অথবা তোমাকে এই ফরম্যাটে সেট করতে হবে। দুটোর মধ্যে যে কোনো একটা ফরম্যাটে সেট করে করতে হবে। একটার জন্য দুটোর জন্য দুটো আলাদা আলাদা ফর্মুলা আছে। এবার তুমি দেখো তুমি কি করবে। আমি তোমাকে একটা হিন্টস দিতে পারি, এক্স ওয়ানটাকে তুমি ধরে নেবে ইউ ওয়ান প্লাস ওয়ান, এক্স টুটাকে তুমি ধরে নেবে ইউ টু প্লাস টু। তাতে সুবিধে কি, তাতে হচ্ছে ইউ ওয়ান এর ভ্যালু গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো হবে, ইউ টু এর ভ্যালুও দেখো গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো হবে। এবার তুমি করার চেষ্টা করো। ভাই এবার তো বন্ধ কর। যে ছবিগুলো পাঠালি তো দেখলাম, কিন্তু ওটা তো তোর সবকটা প্রজেকশন ভিউ নেই। অর্থোগ্রাফিক যে প্রজেকশনটা তুই করেছিস, সবকটা প্রজেকশন নেই ওখানে। দেখ ভালো করে দেখ, টপ ভিউ গুলো শুধু পাঠিয়েছিস দেখ। হুম। কেন তুই সাইড ভিউ করতে পারিস না, সাইড ভিউ বানাতে পারিস না? সাইড ভিউ এর প্রজেকশন করতে গেলে তোকে স্ট্রেট লাইন টানতে হবে 120 ডিগ্রি। ওই ওই ছবিটা যেটা আছে ওখানে তোকে 120 ডিগ্রি অ্যাঙ্গেল বানালি তো, বানিয়ে এক একটা করে স্ট্রেট লাইন টান কোনাগুলো থেকে, তাহলে দেখ সাইড ভিউটা পেয়ে যাবি। সাইড ভিউটা না পাঠালে আমি ডিজাইন করবো কিভাবে? তুই যদি টপ ভিউ পাঠিয়েছিস, টপ ভিউ দিয়ে কি হবে আমার? হ্যাঁ। কেন তোদের ফার্স্ট ইয়ারে ছিল না? কি বলিস, ফার্স্ট ইয়ারে থাকে তো। তুই একবার ইউটিউব দেখ। তুই তাহলে একটা কাজ কর, তুই প্লেন ছবি তুলে আমাকে পাঠা। কি করে বলতো, ছবিটা তুলে না সাইডে ডাইমেনশন গুলোকে লিখে দিবি। হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ, ছবিটা তুলে সাইডে ডাইমেনশন গুলোকে লিখে দে, লিখে আমাকে পাঠা, ঠিক আছে? আমি প্রজেকশন করে নেবো, তুই তুই ছবিটা তুলে নে, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে, রাখ। কি করবো আমরা, তোমার যেটা তোমাকে বলছিলাম, দেখো যেরকম ট্রান্সফার করছিলাম, আমি ধরবো এক্স ওয়ানটাকে ধরবো ইউ ওয়ান প্লাস ওয়ান, ঠিক আছে? সবসময় তো গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো বা গ্রেটার দ্যান ইকুয়াল টু ওয়ানে কনভার্ট করতে হয়। এক্স টুটাকে ধরবো ইউ টু প্লাস টু, এক্স থ্রিটাকে ধরবো ইউ থ্রি প্লাস থ্রি। এই করতে করতে এক্স কে যেটা আছে সেটাকে ধরবো ইউ কে প্লাস কে। তাহলে আমার হাতে কি আসবে দেখো, এই ইকুয়েশনটা আমার দেখো এরকম হয়ে যাচ্ছে, এটা ইউ টু প্লাস টু প্লাস ডট ডট করতে করতে ইউ কে প্লাস কে ইকুয়াল টু এন, যেখানে ইউ ওয়ান ইউ টু এরকম করতে করতে ইউ কে এরা হচ্ছে গ্রেটার দ্যান ইকুয়াল টু
তোমার 0। তাহলে আমি কি পেয়ে যাচ্ছি দেখো u1 প্লাস u2 প্লাস ডট ডট করতে করতে uk পর্যন্ত, এটা ইকুয়াল টু হয়ে গেল n মাইনাস এই এন্ট্রিগুলো। এই এন্ট্রিগুলো দেখো k ইন্টু k প্লাস 1/2। এইবার ভাবো কেন এটা দিয়েছে। n গ্রেটার দ্যান ইকুয়াল টু, এটা মানে ডান দিকের এই পুরোটা তোমার কিন্তু পজিটিভ, তবেই কিন্তু আমি নাম্বার অফ সলিউশন বার করতে পারি। এই জিনিসটাকে পজিটিভ হতে হতো, এই জিনিসটাকে পজিটিভ হতে হতো, নইলে নাম্বার অফ সলিউশন বেরোবে না। তাহলে এটা যদি তোমার পজিটিভ হয়, তাহলে নাম্বার অফ সলিউশন কি হবে ভাবো। নাম্বার অফ সলিউশন নিশ্চয়ই হবে এটা, n এর জায়গাতেই পুরোটা আছে, n প্লাস আর, আর মানে দেখো কি -1 এত, n প্লাস আর -1 সি আর -1, এইটা হয়ে যাবে হচ্ছে তোমার নাম্বার অফ সলিউশন। n প্লাস আর -1 সি আর -1 হয়ে যাবে হচ্ছে তোমার নাম্বার অফ সলিউশন। তার মানে নাম্বার অফ সলিউশন হয়ে যাবে, এটা ক্যালসিয়াম করলে 2n মাইনাস কে স্কোয়ার মাইনাস কে প্লাস 2k মাইনাস 2/2 সি কে -1 এরকম আসবে। দ্যাট ইজ আসবে 2n মাইনাস কে স্কোয়ার প্লাস কে মাইনাস 2/2 সি কে -1। নিউমেরিক কোশ্চেনের মধ্যে আছে, মানে কি বলতো, এটা পুরোটা প্রিন্টিং হয়নি, এটা অ্যাকচুয়ালি দেওয়া ছিল ইকুয়াল টু কিছু একটা, ঠিক আছে, এটা ইকুয়াল টু কিছু একটা দেওয়া ছিল। এবার এই কে এর ভ্যালুটা সম্ভবত চাওয়া হয়েছিল, কে আর এন সম্ভবত চাওয়া হয়েছিল, সেই জন্য এটা নিউমেরিক প্রবলেম আছে, কিন্তু মেন হচ্ছে তোমার এই জিনিসটাই বার করা। তার মানে এটা শেখা উদ্দেশ্য, এই অঙ্কটার উদ্দেশ্য হচ্ছে যে তোমার ভ্যারিয়েবল ট্রান্সফার কিভাবে করতে হয় ওই প্রপার্টিগুলোকে ইউজ করার জন্য। এইভাবে আমরা ভ্যারিয়েবল ট্রান্সফার করব। স্যার একবার একটু উপরের দিকটা দেখাবে? হুম, হ্যাঁ স্যার হয়ে গেছে। 25 বার অঙ্ক পরীক্ষা কেমন হলো? স্যার এমনি ভালো আছে, এমনি কয়েকটা কোশ্চেন একটু পারিনি করতে। কি কোশ্চেন পারোনি? ওই এমসিকিউতে কয়েকটা একটু আটকাচ্ছিল কোশ্চেন। কোন চ্যাপ্টারের ছিল? চাপে ইন্টিগ্রেশনের কয়েকটা ছিল, আর এমনি সে থ্রি থেকে কয়েকটা আটকেছে একটু। কম হলে ঠিক মনে ছিল না, ওই জন্য একটু অসুবিধা হচ্ছিল। আবার বাড়িতে এসে করতে পেরেছো? হ্যাঁ স্যার বাড়িতে আমি দেখেছি, ওটা পড়া হয়নি, করে নেবো। করে নেবে। হ্যাঁ স্যার ঠিক আছে, করে নেবো। 12 নম্বর, আচ্ছা। হুম, দেখেছো কি ভুল করেছো বলো? একবার বলো। আচ্ছা আচ্ছা, 0 to π/2 ছিল, সাইন ইনভার্স দিয়ে দিয়েছিল। চেকিং করার সময় স্যার সাইন ইনভার্স বলেছে, স্যার লিখেছে প্রশ্ন ঠিক করে দেখতে হবে মানে প্রশ্ন ঠিক মতো না, সাইন অফ রুট এক্স দিয়ে তো কোশ্চেনটা হবেই না, ওই কোশ্চেন সলভই করা যাবে। সাইন ইনভার্স রুট এক্সটাই হচ্ছে ঠিকঠাক কোশ্চেন। নিচে ছিল, আমি বলছি তোমাকে কোশ্চেন না, নিচে ছিল হচ্ছে সাইন ইনভার্স রুট এক্স প্লাস কস ইনভার্স রুট এক্স, তার জায়গাতে π/2 বসিয়ে দিতে হবে, ওকে। আর উপরে ছিল হচ্ছে সাইন ইনভার্স রুট এক্স মাইনাস কস ইনভার্স রুট এক্স। করতে হয় কি, কস ইনভার্সটাকে π/2 মাইনাস সাইন ইনভার্স করে নিতে হয়, করে নিয়ে সাইন ইনভার্সের পার্টটাকে বাইপার্স করে দিতে হয়, বাইপার্স করে দিয়ে অ্যান্সার বেরোয়। কিন্তু যদি তোমার স্যার বলে থাকে যে সাইন রুট এক্স আর কস রুট এক্স, তাহলে ওই অঙ্ক করতে পারলে কিন্তু তোমার দিয়ে দেবে, যেহেতু আলাদা ছিল। তো কোশ্চেনটা দেখে আমি বলবো স্যার। হ্যালো হ্যালো, বাদামতলার সামনে তুমি দাঁড়িয়ে আছো তো, তুমি সোজা চলে এসো তোমার বেলগুড়িয়া গভর্নমেন্ট কোয়ার্টারের দিকে, বুঝেছো তো? দেখবে
দেখবে বাজার গভর্নমেন্ট কোয়ার্টারের আগেই একটা গলি ঢুকে গেছে, মুখে দেখবে অনিতা ফার্মেসি বলে একটা ওষুধের দোকান আছে, ওই দোকানটা ওর গায়ের গলিটা দিয়ে ঢুকে একদম লাস্টে চলে আসবে, একদম লাস্ট রাইট সাইডের বাড়িটাই আমার বাড়ি, সামনে বড় গেট আছে দেখবে, ঠিক আছে? একদম লাস্ট রাইট সাইডের বাড়িটা, হ্যাঁ। হ্যাঁ, ওদের বর্ডারিং বা সেজন্য আমাদের থেকে বেশি কিন্তু স্যার এদিকে যে এক্সেস বাড়বে এখানে গিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, কি হয়েছে বুঝতে পেরেছি। আনবাউন্ডেড সলিউশন বলে। এক মিনিট, এক মিনিট। So there is no spacing except পড়ো। নাম্বার অফ এলিমেন্টস ইন দ্য সেট এটা, যেখানে এটা -3 ইজ মাল্টিপ্লাই 7, তার মানে 7 দিয়ে বিভাজ্য বা 7 দিয়ে ডিভিজিবল। এটা বলছে n এর কতগুলো n থাকবে এই রেঞ্জের মধ্যে, কতগুলো n থাকবে এই রেঞ্জের মধ্যে, যেটা এটা হচ্ছে 7 দিয়ে বিভাজ্য হবে। তুমি ভাববে, তোমাকে একটা হিন্টস দিতে পারি, এটা যদি 7 দিয়ে বিভাজ্য হয় তাহলে 3n কে যদি তুমি 7 দিয়ে ভাগ করো তাহলে 3 ভাগশেষ আসবে। মানে মোদ্দা কথা তোমাকে দেখতে হবে n এর কোন ভ্যালুগুলোর জন্য 3n কে 7 দিয়ে ভাগ করলে 3 রিমাইন্ডার আসে। সেখানে আরো একটা হিন্টস দিতে পারি, 3 এর পাওয়ারে যদি তুমি 1 তোলো তাহলে এটাকে 7 দিয়ে ভাগ করলে কিন্তু 3 রিমাইন্ডার আসে। এবার তুমি সিমেট্রি খোঁজো, 3 এর পাওয়ারে কত তুললে এরপরে, 3 এর পাওয়ারে কত তুললে এরপরে তাকে 7 দিয়ে ভাগ করলে আবার 3 রিমাইন্ডার আসবে। তাহলে তুমি গ্যাপিংটা বুঝতে পারবে যে ওই গ্যাপিং অন্তর অন্তরই ঘটনাটা ঘটবে। সেই গ্যাপিং অন্তর অন্তরে তোমাকে দেখে নিতে হবে কত রকমের n হতে পারে। এবার তুমি ট্রাই করো। 3 স্কোয়ারকে তুমি যদি 3 দিয়ে 7 দিয়ে ডিভিশন করো কত রিমাইন্ডার আসে বলো? কত? 2 আসে। 3 কিউবকে কত কত আসে বলো? কিভাবে কিভাবে তুমি রিমাইন্ডারের হিসেব করছো? কিভাবে রিমাইন্ডার হিসেব করছো আমাকে বলো তো? না, 6ই আসছে। তুমি এভাবে হিসেব করছো তো? 27কে 7 দিয়ে করছো তো? তা করবে না, এর আগে রিমাইন্ডার কত আছে? 2 আছে তো, এর সাথে তো আরো 3 গুণ হয়েছে, তাহলে 3 দুগুণে কত হবে? 6 হবে। বুঝতে পেরেছো? এরপরে যদি তুমি 3^4 করো তাহলে কি হবে? এর সাথে 3 গুণ করবে, তাহলে কত? 18। 18কে 7 দিয়ে ভাগ করলে কত হয়? তাহলে এরপরেরটা 4 হবে। এইভাবে হিসেব করতে করতে এগোতে হয়, তাহলে তুমি তাড়াতাড়ি হিসেব করতে পারবে। এরপরে ধরো 3^5 যদি তুমি নাও তাহলে কত? 3 4 12, 12 মানে 5 আসবে। 3^6 যদি তুমি নাও 3 5 15 মানে 1 আসবে। 3^7 যদি তুমি নাও, এবার দেখো আবার 3 আসছে, মানে 3 এর পাওয়ারে 1, তারপরে পাবো 7। এইভাবে সিমেট্রি চলবে। এবার তুমি দেখো কি করবে। বুঝতে পেরেছো? হিসেব সবসময় তো এভাবে করবে। তার মানে 6 গ্যাপিং এ যাবে। 1-এর পরে 7 এসছে তো পাওয়ারে, তার মানে 7-এর পরে 13 আসবে। 13 থেকেই কিন্তু শুরু, কারণ ওরা 10 থেকে 100 বলেছে n এর ভ্যালু, মানে n এর ভ্যালু শুরু হবে তোমার 13 থেকে। 13, 19, 25 এইভাবে তোমার চলবে n এর ভ্যালু। স্যার এই রিমাইন্ডারের ক্যালকুলেশনটা ঠিক বুঝতে পারছি। ভালো করে বুঝো তাহলে। ধরো 3 এর পাওয়ারে তুমি 1 দিচ্ছ, 7 দিয়ে ডিভিশন করলে 3 রিমাইন্ডার হবে তো?
এই যে 3কে মানে 3কে 7 দিয়ে ডিভিশন করলে কি রকম রিমাইন্ডার আসে? 3 আসে না? হ্যাঁ হ্যাঁ এবার আসে 3 স্কোয়ার। 3 স্কোয়ার মানে তো 9। 7 দিয়ে করলে 2 রিমাইন্ডার আসবে তো। হ্যাঁ 3 কিউব যখন করবে তখন আর 27 দিয়ে করবে না, মানে অ্যাবরাপ্ট হিসাব করে এখানে 2 আছে, তাহলে আরো 3 গুণ হচ্ছে, তাহলে 3 দুগুণে কত? 6। 6কে 7 দিয়ে করলে আবার কত আসবে? 6 আসবে। দেখো তো এটা বুঝলে কিনা? 3 কিউব মানে তো এর সাথে 3 গুণ, তাহলে তুমি একেও 3 দিয়ে গুণ করে দেবে, গুণ করলে তোমার কত হবে? 6 হবে। তার মানে রিমাইন্ডার তোমার 6 আসবে। এবার 3 টু দি পাওয়ার 4 যদি তুমি বলো, তুমি কি করবে? এর সাথে আবার 3 মাল্টিপ্লাই করবে, তাহলে কত? 18। 18কে 7 দিয়ে করলে কত আসবে? 4 রিমাইন্ডার আসবে। 3 টু দি পাওয়ার 5 যখন, তখন কি এর সাথে 3 গুণ করবে, কালো কত? 12। 12কে 7 দিয়ে করলে কত? 5 আসবে। 3 টু দি পাওয়ার 6 যখন করবে তখন কি এর সাথে আবার 3 গুণ মানে 15। 15কে 7 দিয়ে করলে কত? 1। এইবার দেখো 3 টু দি পাওয়ার 7 যেই হবে এর সাথে আবার 3 গুণ করলে কত? 3। তাহলে রিমাইন্ডার 3 হবে। বুঝতে পেরেছো? তার মানে এর পরেই হচ্ছে এটা হবে। তার মানে গ্যাপিংটা 6 গ্যাপিং এ চলবে। হ্যাঁ, কতগুলো এন হবে মোদ্দা কথা, কত রকমের এন হবে? এন এর রেঞ্জ দিয়ে দিয়েছে 10 থেকে 15টা হবে, ঠিক। কেননা এন এর এই রেঞ্জের মধ্যে শুরু হবে দেখো 13 থেকে, কারণ 1, তারপর আসছে 7, তারপরেই আসবে 13, এখান থেকে কাউন্টিং হওয়া শুরু হবে। তাহলে 13, তারপরটা নিশ্চয়ই 19 হবে, এই করতে করতে এন্ডিং করবে 97-তে গিয়ে। কিভাবে বোঝা যায়? এই ফরম্যাট গুলো সব 6p+1 ফরম্যাটে আছে, দেখো। তার মানে বোঝো এটা 97-তে গিয়ে কিন্তু এন্ড হবে। 6 × 96 + 1। এবার তাহলে দেখে নাও, এটাকে যদি তুমি tn ধরো, এটা হচ্ছে তোমার a, তাহলে কি আসছে? a প্লাস n-1 ইন্টু d ইকুয়াল টু হচ্ছে 97। এখান থেকে জাস্ট n এর ভ্যালু বার করে দাও, তাহলে n-1 ইন্টু 6 ইকুয়াল টু হয়ে গেছে দেখো 84। তাহলে আমি পাচ্ছি n-1 ইকুয়াল টু দেখো 14 পাচ্ছি, তাহলে n ইকুয়াল টু আসছে তোমার 15। তাহলে এরকম তোমার 15খানা টার্ম আছে, তাহলে এরকম তোমার 15খানা টার্ম আছে, এইটা তোমার অ্যান্সার হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছো? তাহলে চলো আজকের মতো এন্ড করো। তাহলে সকালে যারা ছিলে না তারা তো আজকে রাত্রিরে এমনি আসবে, আর সকালের রুটে যেটা হয়েছে সেই ভিডিওটা হচ্ছে আমি পাঠিয়ে দেবো। হ্যাঁ, সেটা কিন্তু ইউটিউব দেবো না, সকালের ভিডিওটা, যেহেতু ওটা সাজেশনের কেস আছে, ওটাকে গুগল ড্রাইভে আপলোড করে পাঠিয়ে দেবো। এবার সকালে যারা ছিলে না তারা ওটাকে দেখবে। ওই সেটটা কিন্তু রাত্রিরে আর করাবো না। হ্যাঁ, কি বলো? টেলিগ্রামে না, তোমার ইয়েতে পাঠাবো। আচ্ছা, টেলিগ্রামও তো আছে আমার এখানে, তাহলে টেলিগ্রামে পাঠিয়ে দিই, ফটাফট চলে যাবে, ঝামেলা মিটে যাবে। টেলিগ্রামে পাঠিয়ে দেবো তাহলে, ঠিক আছে।